হ্যালো স্টুডেন্টস, তোমরা কি কখনো গরমের ছুটিতে এমন কোনো বন্ধুর সঙ্গে সময় কাটিয়েছো যাকে আজও ভুলতে পারো না? আজ আমরা ক্লাস 8 লেসন 9 এ সামার ফ্রেন্ডস কবিতাটি খুব সহজ বেঙ্গলি এক্সপ্লেনেশনের মাধ্যমে শিখব। সঙ্গে থাকবে ডিফিকাল্ট ওয়ার্ডস, লাইন বাই লাইন মিনিং, পোয়েটিক বিউটি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। কবিতার সমস্ত ধরনের টেক্সচুয়াল যে প্রশ্ন তার উত্তর কবিতার শেষে দেওয়া রয়েছে। তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। তো চলো শুরু করা যাক। প্রথমেই সামার ফ্রেন্ডস এর যে লেখিকা ম্যারি ল্যাম্ব, এনার সম্বন্ধে একটু জানা যাক। ম্যারি ল্যাম্ব, ম্যারি অ্যান ল্যাম্ব ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি এবং লেখিকা। She is best known today for her collaboration with her brother চার্লস ল্যাম্ব। ওনার ভাইয়ের নাম ছিল চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্বও একজন বিখ্যাত লেখক। ওনার সাথে কোলাবোরেশন মানে সহযোগিতা মাধ্যমে তিনি নানান ধরনের ওয়ার্কস লিখেছেন। আচ্ছা, কি ধরনের ওয়ার্কস করেছেন? অন দি কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়র। টেলস ফ্রম শেক্সপিয়র এই যে ওয়ার্ক, এটার জন্য ম্যারি ল্যাম্ব চার্লস ল্যাম্বের সাথে কোলাবোরেট করেছিলেন, সহযোগিতা করেছিলেন। She and her brother presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. আচ্ছা, তো চার্লস ল্যাম্ব এবং ম্যারি ল্যাম্ব এরা দুজনেই একটা লিটারেরি সার্কেল মানে একটা সাহিত্যিক একটা বন্ধনের সাথে যুক্ত ছিলেন, সাহিত্যিক। তো বাকি মেম্বার এই লিটারেরি সার্কেলের দুজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন ওয়ার্ডসওয়ার্থ এন্ড কোলরিজ। দুজনেই কিন্তু রোমান্টিক এজের কবি। তো তাদের সাথে ওনারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে? তো কবিতা শুরুর আগে দেখে নাও, কলাম এ কলাম বি ম্যাচ করতে বলেছি। পিকক কি করে? ক্লিন সারাউন্ডিংস, আশেপাশ পরিষ্কার করে। ড্যান্স হোয়েন দি স্কাই ইজ ওভারকাস্ট, ওভারকাস্ট মানে হলো মেঘাচ্ছন্ন, আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকে তখন নৃত্য করে। ক্রো নৃত্য করে নাকি? 3 নম্বর রয়েছে ইউজ টু ক্যারি লেটার্স। তো পিকক এটা করবে ড্যান্স শেষ হোয়েন দি স্কাই ইজ ওভারকাস্ট। পিজিয়ন পায়রা কি করে? না ইউজ টু ক্যারি লেটার্স। ক্রো কি করে? ক্লিন সারাউন্ডিংস। এই জন্য কাককে ছাড়োদার পাখিও বলা হয়ে থাকে। তারপরে দেখো 2 এর দাগে, which of the birds mentioned above appear to be the closest friend to mankind? এই যে 3 ধরনের পাখির কথা বলা হয়েছে, এই 3 ধরনের পাখির মধ্যে কোন পাখিটা মানুষের সবথেকে কাছের পাখি? Why do you think so? কেন তোমার এমন মনে হয় সেটা জানিও কমেন্ট বক্সে। How would you feel if you were separated from your friend? তোমাকে যদি তোমার বন্ধুর থেকে আলাদা করে দেওয়া হয় তখন তোমার কেমন ফিল হবে? তোমার কেমন মনে হবে? অনুভবটা কেমন হবে সেটা জানিও। দেখো, ঢুকে যাচ্ছি অরিজিনাল টেক্সট। এই যে সামার ফ্রেন্ডস অরিজিনাল কবিতা। দেখো, সামার ফ্রেন্ডস এই কবিতায় কবি গ্রীষ্মকালের কিছু বন্ধুর কথা বলেছেন। এখানে কিন্তু ফ্রেন্ডস বলতে শুধু মানুষ নয়, ফুল, পাখি, প্রজাপতি, সবুজ গাছপালা সবাই যেন সামার সিজনের এক স্পেশাল ফ্রেন্ডস। এই কবিতার মাধ্যমে কবি আমাদের শেখাতে চেয়েছেন যে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করলে জীবন আরো সুন্দর হয়ে ওঠে। ঠিক আছে? দেখো, দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। প্রথমেই বলা রয়েছে সোয়ালো একটা সোয়ালো, সোয়ালো একটা পাখি। কি কোন সিজনের পাখি? গ্রীষ্মের পাখি। তাহলে সোয়ালোকে বলা হয়েছে গ্রীষ্মের পাখি। সোয়ালো হয় গ্রীষ্মের পাখি। He in our chimneys when the weather is fine and warm. আচ্ছা, সে আমাদের চিমনিতে বসে যখন ওয়েদারটা আবহাওয়াটা হয় ফাইন অ্যান্ড ওয়ার্ম। ফাইন মানে মনোরম, ওয়ার্ম মানে উষ্ণ। তাহলে গ্রীষ্মের সময় যখন ওয়েদারটা মনোরম এবং উষ্ণ হয়, সে আমাদের চিমনিতে এসে বসে। May then be heard chirping his notes for weeks together. আচ্ছা, এই লাইনে কিন্তু হাইপার ব্যাটন ইউজ করা হয়েছে। হাইপার ব্যাটন কি জিনিস? এটা একটা ইংরেজিতে ফিগার অফ স্পিচ যেখানে গ্রামাটিক্যাল ডিসঅর্ডার রয়েছে। এখানে হওয়া উচিত ছিল দেন মে বি হার্ড, তার বদলে উল্টে লেখা হয়েছে মে দেন বি হার্ড। ঠিক আছে? এটা পোয়েটিক স্টাইলে লেখা হয়েছে। সেখানে শোনা যেতে পারে শিপিং নোটস ফর উইকস টুগেদার। হ্যাঁ,
কয়েক সপ্তাহ ধরে মিষ্টি গান শোনা যায়। তাহলে প্রথম এই স্ট্যাঞ্জাতে বলা রয়েছে যে সোয়ালো পাখি গ্রীষ্মের পাখি, সে একটা মনোরম এবং উষ্ণ ওয়েদারে চিমনিতে এসে বসে এবং কয়েক সপ্তাহ ধরে তার সুন্দর মিষ্টি গান শোনা যায়। পরের স্ট্যাঞ্জাটা দেখো, কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, সেখানে এসো কিন্তু একটা শীতের দিনে। তাহলে সেখানে কবি বলছে যে শীতের দিনে এসে দেখো। অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দি সোয়ালো, দেখতে পাবে আমাদের যে অতিথি পাখি সোয়ালো, সে উড়ে যাবে। তাহলে শীতকালে এসে দেখবে সোয়ালো পাখি উড়ে যাবে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, এবং ঠিক একই রকমই অনেকটাই আমরা দেখতে পাই, ওয়ে মানে পথ, হুইচ ম্যানি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, গে মানে হ্যাপি, যে পথটা অনেক হাসি খুশি বা প্রফুল্ল যুবক বন্ধুরা ফলো করে। তাহলে কবি কি বলতে চেয়েছেন, যে শীতের দিনে এসে দেখো সোয়ালো পাখি উড়ে চলে যাবে। ঠিক তেমনই অনেক হাসি খুশি ইয়ং বন্ধু আমাদের চারপাশে থাকে, যারা কিন্তু তার পথ অনুসরণ করে উড়ে চলে যায়। অর্থাৎ পাখিটা যেমন সিজনের পরিবর্তনের সাথে সাথে উড়ে চলে যায়, ঠিক তেমনই এই বন্ধু কিন্তু উড়ে চলে যায়। ইন ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, ড্রেয়ারি মানে শুষ্ক দিনগুলিতে, অফ স্নে অ্যান্ড ফ্রস্ট, তুষার হিমানি এবং তুষারের যে শুষ্ক দিনগুলোতে, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দি স্প্যারো, ক্লিং মানে আটকে থাকা, ক্লোজার পাশাপাশি। এই শীতের যে হিমানি এবং তুষারের দিনগুলিতে মানুষের সাথে সঙ্গী হয়ে থাকে স্প্যারো, স্প্যারো মানে চড়ুই পাখি। ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুরা, অলদো ইন লাইফ উই আর ক্রসড, CROST, এটা হচ্ছে CROSSED হবে আর কি স্পেলিং। আচ্ছা, তো বলছে পুরনো বন্ধুরা, অলদো যদিও, ইন লাইফ উই আর ক্রসড, আমরা জীবনে যদিও বিচ্ছিন্ন হয়ে আছি পুরনো বন্ধুদের থেকে, দেয়ার হার্টস টু আস উইল নেভার নারো, তাদের হৃদয়টা আমাদের থেকে কখনো সংকীর্ণ হয়ে যায় না। ঠিক আছে, তাহলে এই স্ট্যাঞ্জাতে বলা রয়েছে যে হিমানি এবং তুষারের যে শুষ্ক দিনগুলো, সেই সময়ে চড়ুই পাখি মানুষের সাথে থাকে। ঠিক তেমনি যে পুরনো বন্ধুরা, তারা আপাতভাবে আমাদের কাছ থেকে দূরে থাকলেও তাদের হৃদয়টা কিন্তু কখনো আমাদের কাছ থেকে দূরে সরে যায় না, তাদের হৃদয়ে আমরা সর্বদাই থাকি। গিভ মি দি বার্ড, গিভ মি দি ফ্রেন্ড, দেখো লাস্ট স্ট্যাঞ্জাতে কবি বলেছে যে ওই পাখিটা আমাকে দাও, ওই বন্ধু আমাকে দাও, উইল সিং ইন ফ্রস্ট, যে পাখিটা তুষারেও গান গাইবে, উইল লাভ ইন সরো, এবং যে বন্ধুটা দুঃখেও ভালোবাসবে, হোয়াট এভার মিসচান্স মানে মিসহ্যাপ, দুর্দশা, হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, আচ্ছা আজ, টুডে মানে আজ, আজ যাই দুর্ঘটনা দুর্দশা ঘটুক না কেন, মে সেন্ড পাঠিয়ে দেবে, এবং উইল গ্রিট, উইল গ্রিট মানে স্বাগত জানাবে, গ্রিট মানে স্বাগত জানানো, স্বাগত জানাবে মি আমাকে, উইথ হিজ সাইড টুমরো, টুমরো মানে আগামীকাল, সাইড মানে দৃশ্য। আচ্ছা, তাহলে আগামীকাল আমাকে তার দৃশ্য দেখাবে। আজ যাই দুর্দশা হোক না কেন, এই দুটো লাইনের মানে দেখো, আজ যাই দুর্দশা ঘটুক না কেন, আগামীকাল ঠিক সে তার দৃশ্যটা দেখাবে, অর্থাৎ ছেড়ে চলে যাবে না। ট্রু ফ্রেন্ডের কথা বলছে, যে ফরএভার উইল রিমেন ফরএভার। ঠিক আছে, দেখো কবিতাটা আরেকবার বলে দিচ্ছি। দি সোয়ালো এই যে সামার বার্ড, সোয়ালো হয় একটি গ্রীষ্মের পাখি, হি ইন আওয়ার চিমনিস হোয়েন দি ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, সে আমাদের চিমনিতে বসে যখন ওয়েদারটা হয় মনোরম এবং উষ্ণ। মে দেন বি হার্ড চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার, তখন তুমি সেখানে শুনতে পাবে কয়েক সপ্তাহ ধরে তার মিষ্টি গান। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, সেখানে এসো কিন্তু এক শীতের দিনে, শুষ্ক শীতের দিনে। অ্যাওয়ে উইল ফ্লাই, সে উড়ে যাবে, আওয়ার গেস্ট আমাদের অতিথি দিয়ে সোয়ালো, তাহলে সোয়ালো আমাদের অতিথি পাখি উড়ে যাবে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, এবং অনেকটা ওই রকমই আমরা দেখতে পাই এই পথ অনুসরণ করে, হুইচ ম্যানি এ গে ফ্রেন্ড
ফ্রেন্ড উইল ফলো, এই পথ অনুসরণ করে অনেক সর্বদা হাস্যরত বন্ধু। ইন রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, হিমানি এবং তুষারের শুষ্ক দিনগুলিতে ক্লোজার টু ম্যান, মানুষের পাশে থেকে উইল ক্লিং দি স্প্যারো, চড়ুই পাখি আটকে থাকে। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, পুরনো বন্ধুরা যদিও আমরা জীবনে অতিবাহিত করে গেছি এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, আমাদের প্রতি তাদের হৃদয় কখনো সংকীর্ণ হয়ে যায় না। গিভ মি দ্য বার্ড, আমাকে ওই পাখিটা দাও। গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে ওই বন্ধুকে দাও। উইল সিং ইন ফ্রস্ট, যে তুষারের সময়ও আমার প্রতি গান গাইবে। উইল লাভ ইন সরো, যে দুঃখে ভালোবাসবে। হোয়াট এভার মিস চান্স টুডে মে সেন্ড, আজ যাই দুর্দশা ঘটুক না কেন পাঠিয়ে দেবে। উইল গ্রিট মি, আমাকে স্বাগত জানাবে। উইথ হিজ সাইড টুমরো, আগামী দিনে তার দৃশ্য দেখিয়ে আমাকে স্বাগত জানাবে। ঠিক আছে, তো এই হলো কবিতা, আশা করছি সবাই বুঝতে পারবে। এবং এর সাথে রয়েছে এই কবিতার পুরোপুরি সারাংশটা একটু শুনে নাও। দেখো, কবি সোয়ালো পাখিকে গ্রীষ্মকালীন পাখি হিসেবে কল্পনা করেছেন। এটি হলো গরমের দিনে মনোরম আবহাওয়া দেখতে পাওয়া যায় এমন পাখি। এই পাখি আসে ও বাড়ির চিমনিতে আশ্রয় নেয় এবং কয়েক সপ্তাহ মিষ্টি গান শুনিয়ে চলে যায়। যখন শীত আসে সোয়ালো পাখি পালিয়ে যায়। সোয়ালোর পথের অনুগামী এমন বন্ধুদের কবি কখনোই স্বাগত জানাবেন না। এটি এক ধরনের সুবিধাবাদী মানসিকতা। কবির মতে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু হলো চড়াই পাখির মতো বন্ধু, যে গ্রীষ্ম বা শীত, গরম বা ঠান্ডা, মনোরম বা পীড়াদায়ক যে কোনো আবহাওয়ায় মানুষের সঙ্গী হয়ে থাকে। এটি কবিতায় চমৎকার ভাবে প্রতিফলিত হয়েছে। আচ্ছা, এই কবিতার মাধ্যমে যা যা শিখতে পাওয়া যায়, দেখো, সোয়ালো এবং চড়ুই এই দুই কিন্তু মানবজাতির বন্ধু, কিন্তু সোয়ালো কেবলমাত্র সুখের সময় পাশে থেকে গ্রীষ্মের উষ্ণতাকে অনুভব করতে আমাদের সঙ্গ দেয়। তবে চড়ুই একজন প্রকৃত বন্ধুর মতো সবসময় মানুষের কাছে থাকে। প্রবল শীতে যখন চারিদিক বরফে ঢেকে যায়, তখন চড়ুই উষ্ণতার সন্ধানে মানুষের সঙ্গ ত্যাগ করে চলে যায় না। এটি প্রকৃত বন্ধুর মতো আনন্দ এবং প্রতিকূলতা, সুখ আর দুঃখের সময় আমাদের সঙ্গে থাকে। দেখো, টেক্সচুয়াল প্রশ্ন। দ্য সোয়ালো কামস টু দি পোয়েট ইন স্প্রিং, সামার না উইন্টার। সোয়ালো পাখি, সোয়ালো পাখি কবির কাছে আসে কখন? স্প্রিং বসন্তের সময়, সামার গ্রীষ্মের সময়, নাকি উইন্টার? সোয়ালো পাখি আসে সামার সিজনে। ঠিক আছে। ম্যানি ইয়াং ফ্রেন্ডস ফলো দি বিহেভিয়ার অফ দি স্প্যারো, পিজিয়ন নাকি সোয়ালো? অনেক ইয়ং ফ্রেন্ডস কোন পাখির বিহেভিয়ারটা ফলো করে? তাহলে সোয়ালো পাখির বিহেভিয়ার। হ্যাঁ, ভালো সময়ের বন্ধু, ইংলিশে একটা ইডিয়ম রয়েছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। ঠিক আছে, সুখের বন্ধু, সুখের পায়রা বলা হয়। ঠিক আছে, ভালো সময় থাকবে এবং খারাপ সময়ে চলে যাবে দূরে। দি স্প্যারো অ্যাকম্প্যানিজ দি পোয়েট ইন টাইমস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, রেন অ্যান্ড থান্ডার্স, সানশাইন অ্যান্ড ওয়ার্ম। তাহলে চড়ুই পাখি কবির পাশে থাকবে স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষার এবং হিমানিস সময়। দি পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল বি লাইক সোয়ালো, স্প্যারো নাকি নাইটিঙ্গেল। কবি এমন একজন বন্ধু চায় যে কেমন হবে, সোয়ালো মতো হবে না স্প্যারো? অবশ্যই স্প্যারো হবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 2, দ্য সোয়ালো চিরপস ফর উইকস টুগেদার হোয়েন দি ওয়েদার। বলছে সোয়ালো পাখি কিচিরমিচির করে, গান গায় কয়েক সপ্তাহ ধরে, হোয়েন দি ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। এখানে রয়েছে, দেখবে কবিতায় রয়েছে ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। তাহলে ইন এ কোল্ড ডে দি সোয়ালো, গ্রীষ্মের দিনে কি হয়? সোয়ালো অ্যাওয়ে উইল ফ্লাই অ্যাওয়ে। ইন এ কোল্ড ডে দি সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে হবে। সি, ইভেন, এটা হচ্ছে ফ্লাই অ্যাওয়ে। ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস, বলছে যদিও পুরনো বন্ধুরা সেপারেট হয়ে যায় তবুও তাদের হৃদয়টা কখনো সংকীর্ণ হয়ে যায় না। দেয়ার হার্টস উইল নেভার ন্যারো, দেয়ার হার্টস উইল নেভার ন্যারো। দি পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল, কবি একটা পাখির জন্য প্রার্থনা করছে, হ্যাঁ, যেটা
কোনোদিনই তাকে ছেড়ে যাবে না, ঠিক আছে, এবং যেটা দুঃখের সময় তার পাশে থাকবে। এটা কবিতায় দেখবে শেষের দিকে রয়েছে দ্যাট উইল বার্ড দ্যাট উইল লাভ ফর এভার, এরকম একটা লাইন ছিল, ওইটা হবে এখানে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 3 দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক দি সোয়ালো লিভস দ্য পোয়েট ডিউরিং দ্য উইন্টার সিজন। হ্যাঁ, তোমার কেন মনে হয়, তোমার কি মনে হয় যে উইন্টার সিজনে, শীতের সিজনে সোয়ালো পাখি কেন কবিকে ছেড়ে চলে যায়? তাহলে ওই একই কথা, যে সোয়ালো পাখি হলো একটা সুবিধাভোগী পাখি, যে মাত্র গ্রীষ্মের যে উষ্ণতা সেটা উপভোগ করার জন্যই থাকে কবির কাছে, এবং যখনই শীত চলে আসে তখন সে তার সুখ খুঁজতে অন্য জায়গায় চলে যায়, ঠিক আছে। তাহলে এটা এভাবে লিখতে পারো যে swallow is a summer bird, he wants warmth of the sun, so in winter season in search of warmth he leaves poet, ঠিক আছে, এটা লিখলেও হবে। তারপরে দেখো চার্ট রয়েছে, হু ডাজ হোয়াট হোয়েন, কে কি করে এবং কখন। চিরপিং হিজ নোটস, মিষ্টি গান গায়, মিষ্টি গান গায়, কে, এটা হয়ে যাবে, এখানে হয়ে যাবে সোয়ালো। কখন? ইন সামার সিজন, ঠিক আছে, ইন সামার ফাইন অ্যান্ড ওয়ার্ম ওয়েদার। স্প্যারো, স্প্যারো পাখি কি করে, কখন করে। দেখো স্প্যারো, স্প্যারো কি করে, স্প্যারো হবে উইল ক্লিং ক্লোজার টু ম্যান, মানুষের সাথে সঙ্গ থাকে, মানুষের সঙ্গে আটকে থাকে। কখন? ইন ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, কখন না ইন ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট। ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুরা কি করে, উইল নেভার ন্যারো দেয়ার হার্টস, কখনো তাদের হৃদয়টাকে সংকীর্ণ করে না। কখন? ইভেন আফটার দেয়ার সেপারেশন, ইভেন আফটার দেয়ার সেপারেশন, সব তুলে রাখবে এগুলো। তারপরে দেখো হু, এ ট্রু ফ্রেন্ড অফ দি পোয়েট, কবির একজন সত্যিকারের বন্ধু কি করে, উইল গ্রিট হিম, তাকে স্বাগত জানায়। কখন? এটা দেওয়া রয়েছে, দি পোয়েট হ্যাড মিস চান্স, কবির যখন দুর্দশা থাকে তখন তাকে স্বাগত জানায়। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 এর দাগের প্রশ্ন, হোয়াট ডাজ দিস সোয়ালো ডু ইন সামার, গ্রীষ্মের দিনে সোয়ালো পাখি কি করে। তাহলে ইন সামার দি সোয়ালো চিরস হিজ নোট ফর উইকস টুগেদার, কয়েক সপ্তাহ ধরে গান গায়। বি, হাউ ইজ দি বিহেভিয়ার অফ এ গে ইয়ং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দি সোয়ালো। আচ্ছা, গে ইয়ং ফ্রেন্ড জাস্ট লাইক সোয়ালো, সোয়ালো পাখির মতন গে ইয়ং ফ্রেন্ডের বিহেভিয়ারটা কেমন। তাহলে দেখো, as a swallow flies away in winter, a gay young friend leaves us in our misfortune, ঠিক আছে, যেমন ভাবে সোয়ালো শীতের দিনে উড়ে চলে যায়, ঠিক তেমনই গে ইয়ং ফ্রেন্ড আমাদেরকে আমাদের দুর্ভাগ্যের সময় ছেড়ে চলে যায়। অপশন সি, হোয়াট টাইপ অফ এ ফ্রেন্ড ডাজ দি পোয়েট ওয়ান্ট, তাহলে এটা লিখবে দি the poet wants a friend like the sparrow who never leaves him even in his misfortune, তাহলে the poet wants a friend like sparrow who never leaves him even in his misfortune. অপশন ডি দেখো, কোয়েশ্চেন নাম্বার ডি, whom does the poet like, the swallow or the sparrow, কবি কোন পাখিকে পছন্দ করে, সোয়ালোকে না স্প্যারোকে, অবশ্যই দ্য স্প্যারো, দি পোয়েট লাইকস স্প্যারো। গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, উত্তরের পক্ষে যুক্তি। তাহলে কেন স্প্যারোকে পছন্দ করে, কারণ দ্য স্প্যারো নেভার লিভস দ্য পোয়েট ইভেন ইন কোল্ড উইন্ট্রি ওয়েদার ইন হিজ মিসফরচুন, তাহলে the poet likes this bird sparrow because sparrow never leaves the poet even in cold wintry weather in his misfortune, ঠিক আছে। তারপরে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো পড়তে বলেছে, আইডেন্টিফাই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা দেখো, গ্রামাটিক্যাল পার্ট চলে এসেছে, আমার একটা ফেভারিট পার্ট গ্রামার, ঠিক আছে। দেখুন ক্লজ আশা করি সবাই পড়েছো, ক্লজের কোনো অসুবিধে থাকলে বলতে পারো, আমি ক্লিয়ার করে দেবো। আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, আমি আশা করেছিলাম যে
আমি একটা পুরস্কার পাবো। ঠিক আছে, তাহলে আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ এবং এটা হয়ে যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আই এক্সপেক্ট হোয়াট ডু আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটা হয়ে যাবে, প্রথমটা হয়ে যাবে নাউন ক্লজ, ফার্স্ট ওয়ান হয়ে যাবে নাউন ক্লজ। তারপর দি আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, হ্যাঁ, ছাতাটি যার হলুদ হাতল রয়েছে সেটা হয় আমার। তাহলে দেখো দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, দ্য আমব্রেলা এটা প্রিন্সিপাল ক্লজ ওয়ান। আচ্ছা, ইজ মাইন এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ টু, এবং হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল এটা হয়ে যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে হুইচ এবং তার পূর্বে অ্যান্টিসিডেন্ট রয়েছে আমব্রেলা, তাহলে এটা অবশ্যই হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, 2 নম্বরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর। 3 নম্বরটা দেখো, when I was younger I used to fly kites, যখন আমি যুবক ছিলাম, ছোট ছিলাম, I used to fly kites, আমি ঘুড়ি উড়াতাম। তাহলে when I was younger I used to fly kites, ঠিক আছে, তাহলে I used to fly kites এটা প্রিন্সিপাল ক্লজ, when I was younger সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা একটা সময় বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অপশন, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, 4 নম্বরটা দেখো, আই রিমেম্বার দ্য হাউস হোয়ার আই ওয়াজ বর্ন, আমি মনে করি ওই বাড়িটাকে যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে আই রিমেম্বার দি হাউস হোয়ার আই ওয়াজ বর্ন, ঠিক আছে, এটা হয়ে যাবে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্টিসিডেন্ট রয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তারপরে দেখো অ্যাক্টিভিটি 6B, চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ চলে এসছে, এটাও একটা খুবই ফেভারিট টপিক আমার, ন্যারেশন চেঞ্জ। দেখো, দ্য সেলর সেড টু আস, নাবিকটি আমাদের বলেছিল, দেয়ার উইল বি এ স্টর্ম, সেখানে একটা দেয়ার উইল বি এ স্টর্ম, ঝড় হবে। ঠিক আছে, এখানে একটা ঝড় হবে। তাহলে নাবিকটা বলছে, সেড টুর পরিবর্তে পাস্ট টেন্সে আমরা টোল্ড বসাবো। তাহলে দ্য সেলর টোল্ড আস দ্যাট দেয়ার উড বি এ স্টর্ম, ঠিক আছে, the sailor told us that there would be a storm. A. Question number B, the teacher said to the student, did you come to school yesterday? শিক্ষক মহাশয় স্টুডেন্টকে বলেছিল যে তুমি কি গতকাল স্কুলে এসেছিলে। আচ্ছা, এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে আস্কড হয়। দ্য টিচার আস্কড দি স্টুডেন্ট, এখানে ইফ হবে, ইফ হি কেম টু স্কুল। আচ্ছা, এখানে কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্টে থাকলে দুটো যখন পাস্ট হয়ে যায় তাহলে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টের স্পিচটা কিন্তু পাস্ট পারফেক্টে হয়ে যায়। তাহলে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। আবার বলছি, দ্য টিচার আস্কড দি স্টুডেন্ট ইফ হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। ওকে স্টুডেন্ট। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য টায়ার্ড গেস্ট সেড টু দি হোস্ট, টায়ার্ড মানে ক্লান্ত, ক্লান্ত অতিথি সেড টু দ্য হোস্ট, হ্যাঁ, হোস্টকে বলেছিল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস ঠান্ডা জল দিন। তাহলে এখানে অনুরোধ করছি, রিকোয়েস্ট ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে দি টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দি হোস্ট টু গিভ হিম এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। ঠিক আছে, আবার বলছি, the tired guest requested the host to give him a glass of cold water. Question number 4, Rita said how happy I am,
তাহলে এটা রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্সে। এক্সক্লামেটরি সেন্টেন্সে জানো যে এক্সক্লেমড উইথ জয়, সরো, ঠিক আছে, এই টাইপের হয়ে থাকে রিপোর্টিং ভার্বে। তাহলে এক্ষেত্রে হ্যাপি হয়েছে, তাহলে অবশ্যই জয় বসবে, ঠিক আছে। তাহলে দেখো, রীতা exclaimed with joy that she was very happy. Rita exclaimed with joy that she was very happy. 5. Question number 5. My grandfather said, may you live long. তাহলে এটা রয়েছে অপটেটিভ সেন্টেন্সে, ঠিক আছে। তাহলে অপটেটিভ সেন্টেন্সে তোমরা জানো উইশ বা প্রে বোঝায়। তাহলে মাই গ্র্যান্ডফাদার উইশ দ্যাট আই মাইট লিভ লং। আবার বলছি, মাই গ্র্যান্ডফাদার উইশড দ্যাট আই মাইট লিভ লং। আশা করছি বুঝতে পারলে। তারপরে অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দি ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স বানাও। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো, আমি বলে দিচ্ছি। গেস্ট, আচ্ছা, গেস্ট দিয়ে কি হবে? অতিথি। yesterday a guest came to my house. ড্রেয়ারি, ড্রেয়ারি মানে হলো শুষ্ক, শুষ্ক বা নিস্তেজ, এই অর্থে আমরা ড্রেয়ারি ব্যবহার করি। তাহলে দ্য সং ওয়াজ ড্রেয়ারি, গানটা ছিল খুবই নিস্তেজ। আচ্ছা, ন্যারো, ন্যারো হচ্ছে সংকীর্ণ। দি রোড beside my house is very narrow. আমার পাশে যে রাস্তাটা রয়েছে সেটা খুবই ন্যারো, ঠিক আছে। এরপরে দেখো মিস চান্স। মিস চান্স মানে হচ্ছে মিসহ্যাপ বা দুর্ঘটনা, খারাপ সময়, সেটাকে মিস চান্স বলা হয়। তাহলে এটা করতে পারো যে এ সিরিজ অফ মিস চান্স হ্যাপেন্ড টু মি, ঠিক আছে, আমার সাথে অনেক খারাপ অবস্থা, দুর্ঘটনা ঘটেছিল। এ সিরিজ অফ মিস চান্স হ্যাপেন্ড টু মি। ওকে, so students, today we learned the poem as well as the poem's answers in a very easy way. I hope now the poem is crystal clear for you. If you like this explanation, then please like, share and subscribe to the channel and tell me in the comments who is your favorite summer friend, flowers or birds or butterflies. See you in the next video. Until then, keep learning, keep growing and stay connected with the rising sun. Thank you for watching.